আমরা আল্লাহর কাছে দোয়া করা উচিত। আল্লাহ কিয়ামতের দিন আমরা কোনো বিচার আমরা নবীর সামনে তুলে হরাইয়া করিও না। রাসূলুল্লাহর সামনে পান খাই যদি ছুটবার আশা আছে, যদি সামনে না হইতে মামলা বড় ভয়ানক হইয়া দাঁড়াইব। রাসূলুল্লাহ আরজ করবেন, আল্লাহ আমি কিনা জানতাম আমার কোন দেশের কোন উম্মত দুজক হরিয়া দলের খান নাকি আমি সমাজ করব। আল্লাহ ফরমাইবা আপনি নিশ্চিন্ত থাকো, দুজকের ভিতরে থাকি আপনার নামর কলিমা ভরি ভরি যারা ভরিয়া ধরবা তারার খান্দনের আওয়াজ আপনার খানো আইব। আপনি আমার কাছে চাইও, ইয়া আল্লাহ যারা খান্দনের আওয়াজ দুজকের ভিতরে তোলে আমার খানো আর এরারে বার করা আমি সবাদ করতাম, আমি বার করাইয়া নাইব। আল্লাহর হবিবর বাতচিত শেষ হওয়ার পরে হলো রাসূলুল্লাহ জাগাত তশরিফ রাখবার দুজকের ভিতরে তোলে খান্দনের আওয়াজ রাসূলুল্লাহর খানোয় আওয়াজ করব। রাসূলুল্লাহর এই উম্মত হল দীর্ঘদিন দুজকের আগুনে জ্বলার ঘরে সবকিছু ভুলি দিবা, কিন্তু ইমান সালামত লইয়া গেছেন বিদায় ইমানের কলিমা হৌরি তলায় ছুটবার সময় আইছে বিদায় আমরা দিলটাকে ডালি দিব। এরা দিল আইব, আমরা বহুত ফান দিলাম, বহুত দলিলাম, হেও আমরা দুর্ঘটনা নাই যে নবীর লোক লইয়া আল্লাহরে চিনছিলাম, ও নবীর নামার কলিমা ভরিয়ার শিখতে যদি দয়াল নবীর খানো আওয়াজ করছে এই কায়দার কথা আইনি যে আল্লাহর কাছে আমরা লাগি হরিয়াত করবা। এই দুজকি হলে জুড়ে জুড়ে চিৎ দিয়া ভরতে রইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর খান মোবারক আওয়াজ পৌঁছিব, আরো করবাই আল্লাহ এ মুহূর্তে তাদের খান্দনের আওয়াজ দুজকের ভিতরে চলে আমার খানোয়ার এরারে বার করা আমি সবাই করতাম। আল্লাহ বার করিয়া নাই বাত রাসূলুল্লাহ ফরমাইবা এরার অবস্থা বড় করুণ হইব। মানুষের কোনো আকৃতি থাকতো না, জ্বলন্ত কয়লার কয়েকটা টুকরা দেখা যাইব। আমি লগে লগে সজদা করবো আর ফরিয়াদ করবো, ইয়া আল্লাহ এরা তো তোমার বানাই বান্দা বান্দি, এরার করুণ অবস্থা দেখিয়া হলিদায় বরদাস্ত করেন না। আল্লাহ আমারে স্বভাব করার অনুমতি দে, আমি স্বভাব করতাম। কিছুক্ষণ রাসূলুল্লাহ ফরমাইছেন স্বভাবের লাগি যে আমি আল্লাহরে পাইল করতাম করি, আল্লাহর হামবা তারিফ করবো, এটা আমি আল্লাহ হইয়া না যায়। ওই সময় আল্লাহ আমার দিলটা রাখি কিতা কিতা হইয়া মিনত করতাম, আমি তো এগুলা জানিও না। ওই সময় আল্লাহ রাসূলুল্লাহ ফরমাইছেন দীর্ঘক্ষণ আল্লাহর কাছে খান্দার পড়ে আল্লাহ ফরমাইবা ও আমার হাবিব ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক কুল তুসমা ইশফা তুশফা। ও মুহাম্মদ মাথা উঠাও, সিজদা করো, আপনি মাথা সিজদা করে উঠাও, আপনি হো হুনা যাইব, আপনি সবাদ করো মানা যাইব। বাড়ি কেস কথা হইলাম রাসূলুল্লাহ ফরমাইলেন সিজদাত আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হবে। হুজুরে ফরমাইলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর মুমিন বান্দা নামাজের লাগিয়া যখন সিজদাত যায় আল্লাহর এবারে খাসা লইলা। হুজুরে ফরমাইলেন ফাকামিনুন আন ইউস্তাজাব, এই সময় চিন্তা করিলে আল্লাহ গুনাহ মুনাসিব হই সিজদাত করিয়া হই যে হরতো আজ নামাজ না রাত কি চিন্তা যখন আপনি আপনার লোক করবা হয়ে আপনি রাসূলুল্লাহ ইলা করতা কয়েক ঘন্টা এক সিজদাত রাসূলুল্লাহর কাছে খালি এক দোয়া করতে সিজদাত করিয়া আল্লাহর কাছে কানলে দোয়া করলে আল্লাহ কবুল হরই। এর কারণে রাসূলুল্লাহ ঘন্টার পর ঘন্টা সিজদাত একই দোয়া করে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করলা আমার উজরাতে রাতে রাসূলুল্লাহ তশরিফ রাখছেন, রাত শেষ হওয়ার দিকে নামাজে খাড়া হইলেন, যেই সিজদাত গেল আর তো উঠলেন না। আমি একদম দিলাম, আবার একদম দিয়া সোজা কইয়া দেখি আবু সিজদাত, আরেকবার ঘুমাইলাম, আরো ঘুম দেখিয়া দেখি আবু সিজদাত। আমার
দিতে হইছেন না এক দোয়া পড়িত্রার বড় বিনয় মধ্যে খান্দিতরা হদিস শরীফ তালাশ করলে আমরা ভাই রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজের সজদাত কয়েকটা দোয়া পড়তা বেশিরভাগ রিওয়ায়াত একটা দোয়ার সব থেকে বেশি পড়তা পাইছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিকা ওয়া আউযু বিকা মিন মুআফাতিকা আন উকুবাতিকা ওয়া আউযু বিকা মিনকা লা উহসি সানান আলাইক اللهم إني أعوذ بك برضاك من سخطك الله তোমার নারাজিরে ডরাইয়া তোমার সন্তুষ্টির আশ্রয় লইয়া আল্লাহ তোমার শাস্তিরে ডরাইয়া তোমার মাফির আশ্রয় লইয়া আল্লাহ তোমারে ডরাইয়া আমি তোমার আশ্রয় লইয়া আল্লাহ লগে মুআমালা হইল রহমা আল্লাহ এই দুনিয়াতে আপনি জানে ডরাইবে এর হাত লইবে জানে ডরাইবে এর হাত লইতে হইলে ভাইকে ডরে একটা দিদি গোপি মারি দিব দড়ি কিন্তু আল্লাহর ডর যদি আপনার দিল হয় তার পরিচয় হইল দৌড়ি আল্লাহর হাসা লইটায় কারণ আপনি একজন মানুষকে এক বাঘকে জীবজন্তু ডরাইয়া যদি দূরে ভাগতে বাঁধি দিবাই আর আল্লাহরে যদি ডরাতে এনগেস্টে হরিয়ার বাঁচবার জায়গা নাই তাই আল্লাহর যে সমস্ত বন্দায় আল্লাহরে ডরাইতো চায় আশ্রয় লইবার লাগি ঘুরিয়া আল্লাহর কাছে যাইত ও রাসূলুল্লাহ দোয়া করতাও আউযু বিকা মিনকা আল্লাহ তোমারে ডরাইয়া তোমার আশ্রয় লইয়া বুঝে গেলে কি বিচার করবে আল্লাহ আমার মাফ কুটি কুটি বেটেন করে মায়া বালাবাড়ি নাবাই দইয়া তেরুল মাহাইয়া দোয়া কাপড় উপর ভিন্দাইয়া দেওয়া খবরদার মাটি থাকতে পারো হরুদা তো ওই এক চুলোর মাঝে মাটি ছড়িয়া চুলা মানে সানিয়া কাপড় ধরাইয়া দিছে মায়ের দেখিয়া উঠছে গুছা বলে ও করে নামাইয়া তেল লাগাইয়া দিলাম মায়ের ধরিয়া থাপ্পড় দেয় থাপ্পড় দিতে ইগিয়াবো হিটছে না বলে এই বেটির দাঁড় ছাড়িয়া গেলে বাড়তাম পারবেন ওই নরমতিন পাইছে না বলে এই বেটিয়ে জানে আমার আশ্রয় ওই বাচ্চায় জানে আমার আশ্রয় ওই একমাত্র বেটি মায় একবার মারে আর বাচ্চায় গিয়ে মার ভুক হয় আমার মায়ের বেটির তাপড়ায় বাচ্চায় ও মাড্ডা বেটির বুকুত হামায় যেই বুকুত ফোননা হারাই দিল মায় আস্তে আস্তে ওর হান্দন তাবকিবার লাগি মুখ তন দিলায় বাচ্চায় তন আর মায়ের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হটিয়া যায় এটা যখন নিকলে দিই ওই লো আমি আল্লাহরে যদি আপনি ডরাও সত্যিকার অর্থে যেহেতু আল্লাহর কাছে শরিয়া কি আশ্রয় লইবারের কোনো জায়গা নাই একমাত্র আল্লাহর তার পিড়ি দিকা আল্লাহর তার পিড়ি গেলে আল্লাহ আশ্রয় দিবা আর আপনার গুনার তুলা বা গুজারিয়া ফলাই দিবা ও তৈল আমি জীবিকা মিনকে আমি বুঝাই গেল নাকি আমি চাল হইলাম তো সৈদার হালত দোয়া কবুল নারী কথা বলবো ফট ওয়াজিব নামাজও নয় রাইতে জিন্দা নামাজও লাগলে দোয়া করবে আমি হইতাম চাইছি রাসূলুল্লাহর উম্মত তারারে দুজকনে বার বড় হইব আপনি রাঙ্গার লাগান কয়লার টুকরা লাগান দেখা যাইব রাসূলুল্লাহ সাজদাত করিয়া দোয়া করলা তে তো সাজদাত তাহা অবস্থা আল্লাহ ফরমাইতা যে আপনি শফাআত করো হুনু দেনি সাজদাত কইলে আল্লাহ হুনেন তো বেশ হাদিসে কই তে তো আল্লাহ কইতা আপনি সাজদাত তাহো হামদর আর আমার কাছে শফাআত করো ইনোর মামলা দেখা যাইলা না রাসূলুল্লাহ ফরমাইছেন আমি সাজদাত করিয়া দীর্ঘক্ষণ খান্দার ঘরে আল্লাহ ফরমাইবা ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মাথা তুলো আপনি ও শুনবো আপনি সবাত করে মানবো সাজদার হালত আল্লাহ হুনাই বেশি রাসূলুল্লাহর সাজদাতে তুলিয়া হুনটা কেন চাই আমরা মুহাদ্দিসিনে কেরামের মধ্যে একটা বড় রশি হাদিস সিফিসি রস তার করে এরপরে অভিমত এই জাহির করতে হইল যে আল্লাহর মনস হইল এই ও আমার হবি তোমার কথা তো আমি শুনবো তুমি সৈদাতনে মাথা তুলো তোমার সেরা ভাই আমি চাই তো আমার হুসান আমি আইবো আল্লাহ पहले तो सेरा देखा तो मेरा गुस्सा जरा उतर जाए सिद्धार्थ को बोलो रसूलुल्लाह सवाल सिद्धार्थ तुलिया मुख देखाई ये सेरा है तो मालिक खुश हो एक मुहाद्दिসিনে কইছেন আল্লাহ চাইলো আমার হাবিব আমি তো গুসা করি এই তারে
মাহবুবর প্রিয়জনের চেহারা দেখলে আমার গুসাল আমি আইব, এর হলে হইবার আমি শুনবো, এর হলে সবাত করবো আমি মানবো। রাসূলুল্লাহ ফরমাইছেন আমি আল্লাহর হুকুম মতো মাথা তুলিয়া সবাত করবো, আল্লাহ এর হলে মাফ করে দিবা। বেহেশতের কিনারাত নহরুল হায়াত বা হায়া নামে এক বড় নদী থাকবো। আল্লাহ ফিরিস্তা করে হুকুম দিব, ফিরিস্তা হলো কয়লার তদন্ত টুকরা